গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো আমি প্রিভিয়াস যে ক্লাসেসটা আপলোড করেছিলাম বা আমি যেটা অলরেডি ইউটিউবে দিয়ে রেখেছি সেটা হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার, মানে আমি এসএমসি কনসেপ্টের কথা বলছি। এসএমসি মানে স্মার্ট মানি কনসেপ্ট। আর আমি তার ফার্স্ট পার্ট অলরেডি আমি 3 দিন আগে আপলোড করে দিয়েছি। যারা যারা ভিডিওটা এখনো দেখেননি আমি বলে দিচ্ছি। 1 মিনিট। সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার কি, ঠিক আছে? আর পিওর বাংলায় আছে ভিডিওটা। আমাদেরকে ট্রেডিং করতে গেলে দুটো তিনটে জিনিস জানতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা প্রাইস অ্যাকশনে চলে না। আর মার্কেট বিহেভিয়ার যেটা, মার্কেট যেভাবে চলে, মার্কেটকে যে চালায় সেটা হচ্ছে বিগ প্লেয়ার। তাহলে আমাদেরকে বিগ প্লেয়ারের ফুটপ্রিন্টটা কিন্তু মার্কেটের মধ্যে ধরতে হবে, নাহলে আমরা মার্কেট হাজার টিচারের কাছে শিখলেও মার্কেটে আমরা কিছু শিখতে পারবো না। তো আমি সেই বিগ প্রিন্ট, সেই বিগ প্লেয়ারের ফুটপ্রিন্ট আমি ধরাবার চেষ্টা করছি যাতে মানুষ এই জিনিসটাকে শিখতে পারে। ঠিক আছে? তো এখনো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি ফটাফট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেন, সাথে আইকন বটমটাও দাবিয়ে দেন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, কারণ ওখানে আমরা লাইভ আপডেট দিতে থাকি। ঠিক আছে? তা আমি একটু সামারাইজ করে দিচ্ছি যে প্রিভিয়াস ক্লাসেসটা নিয়েছিলাম সেটা ছিল মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচারের মধ্যে আমি দুটো কনসেপ্ট বুঝিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে, সেটা হচ্ছে বস এন্ড চক। বস মিন্স ব্রেক অফ স্ট্রাকচার, চক মিন্স চেঞ্জ অফ ক্যারেক্টার। বাট আজকে যে ক্লাসেসটা হচ্ছে এটা হচ্ছে সবাইকার বাপ, যার নাম হচ্ছে আইডিএম। আইডিএম মানে ইন্ডুসমেন্ট। এটা কিন্তু মার্কেট স্ট্রাকচারেরই একটা অংশ, কারণ ভিডিওটাকে যদি আমি কমপ্লিটলি টানা করে দিই তো অনেক লং টাইমের ভিডিও হবে, যেখানে মানুষের ইন্টারেস্ট শেষ হয়ে যাবে। এই জন্য আমি ভিডিওটাকে কেটে কেটে করছি। ইনভেস্টমেন্টের পরের অংশ হচ্ছে সুইংটা, আমরা কিভাবে স্ট্রাকচার অফ সুইং সুইং কিভাবে চেনা যায়। ঠিক আছে? ওটারও আমি একটা পার্ট বানিয়ে দেবো, কিন্তু সেটা মার্কেট স্ট্রাকচারেরই একটা অংশ। তো এর আগে আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল বস, আর আমরা এটা ভালোভাবে পড়েছি। বস তখন হয় যে আপট্রেন্ড মার্কেটে যদি প্রিভিয়াস হাইয়ের উপরে গিয়ে ক্যান্ডেল ক্লোজ দেয় তখন আমরা সেটাকে বলি বস। যদি আপট্রেন্ড মার্কেটে প্রিভিয়াস হাই যেটা হয়, হাইয়ের উপরে যদি গিয়ে ক্যান্ডেলের ক্লোজিং হয় সেটাকে আমরা বস বলি। বাট একটা জিনিস আমি এটাও বলেছিলাম যে ক্যান্ডেল ক্লোজ যদি না দেয়, উইক বানিয়ে যদি নিচে চলে আসে, আর এই টাইপের যদি শুটিং স্টার টাইপের কোনো ক্যান্ডেল বা ডাউন সাইড মার্কেটে হ্যামার টাইপের যদি ক্যান্ডেল বানিয়ে দেয়, তাহলে এটা কিন্তু ভ্যালিড বস নয়। কেন নয়? কারণ ও লিকুইডিটিকে গ্র্যাব করে নিচে চলে এসছে, এটা ভ্যালিড নয়। তো যতক্ষণ না সেকেন্ড ক্যান্ডেল উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে ওটা বস হবে না। এটা আমি ব্রেক অফ স্ট্রাকচারের ক্ষেত্রে বলেছিলাম, সেম হচ্ছে রুলস ডাউন সাইডের ক্ষেত্রেও। এরপর চক আমি কখন বলেছিলাম? চক আমি বলেছিলাম যে মার্কেটের এটা একটা হাইস্ট পয়েন্ট, মার্কেট নিচে এসছে, উপরে গেছে, সেকেন্ড হাই বানিয়েছে, বাট সেকেন্ড হাই এই যে হাইস্ট পয়েন্টের উপরে গিয়ে ক্লোজ করতে পারেনি। ক্লিয়ার? সেকেন্ড হাই এর উপরে গিয়ে ক্লোজ করতে পারেনি, তাহলে এটা লোয়ার হাই কমপ্লিট হলো। আর লোয়ার হাই এর পর আমরা যদি এই সাইড থেকে চক পয়েন্ট নিই তাহলে এটা হচ্ছে হায়ার হাইয়ের রাইট সাইড, এটা কিন্তু ভ্যালিড নয়। তাহলে প্রিভিয়াস যে হায়ার হাই পয়েন্টস থাকবে ওর সব থেকে নিয়ারেস্ট লেফট সাইডের যে লোয়েস্ট পয়েন্ট থাকবে সেটাকে যদি নিয়ে নেয় সেটাকে বলা হচ্ছে চক। চক মানে কি? ট্রেন্ড চেঞ্জ। ক্লিয়ার? চক মানে হচ্ছে ট্রেন্ড চেঞ্জ। এটা আপ ট্রেন্ড মার্কেট ছিল, আর পরে মার্কেট শিফট হচ্ছে ডাউন ট্রেন্ডে, মানে চক করে। চক মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। ক্লিয়ার? তো চকের রুলস রেগুলেশন হচ্ছে যে সব থেকে হাইয়েস্ট পয়েন্টের বাঁয়ের সাইডে যে লোয়েস্ট পয়েন্ট আছে সেটাকে যদি নিয়ে নেয় সেটাকে বলা হচ্ছে চক। কারণ এটাও নিয়ে লোয়েস্ট পয়েন্ট, বাট এইখানে ব্রেক হয়নি। এটাও লোয়েস্ট পয়েন্ট, এটাও ব্রেক হয়নি। ব্রেক হয়েছে হায়ার হাইয়ের সব থেকে কাছের যে বাঁ সাইডের লোয়েস্ট পয়েন্ট, চক। দেন ট্রেন্ড কন্টিনিউ ডাউন ট্রেন্ড, আমরা এটা পড়েছি। আজ আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে আইডিএম বা এনজোসমেন্ট। তো আইডিএম অ্যাকচুয়াল জিনিসটার থেকে আমরা কি বুঝতে পারবো? তো আমি এর আগে একটা কথা বলেছি যে যখন বস হয়, যখন মার্কেটের মধ্যে বস হয়, আমি প্রিভিয়াস ক্লাসে ক্লিয়ার বলেছি যে লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই, বাট আমি হায়ার হাই সম্বন্ধে কোনো কথাই বলি। তো যখন প্রিভিয়াস হাই ব্রেক করছে, বস হচ্ছে, বস হওয়ার পরে আমরা বুঝতে পারছি যে লোয়ার হায়ার লো আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু হাই কখন পাবো বা হায়ার হাই কখন পাবো? এই হায়ার হাইটা পাওয়া যায় আইডিএম থেকে। ঠিক আছে? তো আমাদেরকে আইডিএম শেখার আগে দুটো জিনিস জানতে হবে। অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে সুইং দু টাইপের হয়, একটা হচ্ছে মেজর সুইং, একটা হচ্ছে মাইনর সুইং। ঠিক আছে? তো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখাবো। 1 মিনিট। আমি এখানে একটা এক্সাম্পল দেখাবো, সেটা এক্সাম্পলটা হচ্ছে কি, যে আমি গোল্ডের চার্টে এসেছি আর আমি ডেলি ক্যান্ডেলে করে দিলাম। ঠিক আছে?
ডেলি ক্যান্ডেলে আমি একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিচ্ছি, সেটা হচ্ছে ডেট হচ্ছে 20 জানুয়ারি। ওকে, আমি 20 জানুয়ারির ক্যান্ডেল স্টিক প্যাটার্নটাকে নিচ্ছি। এটা হচ্ছে আমার গোল্ডের 20 জানুয়ারির। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি 20 জানুয়ারির যে ক্যান্ডেলটা নিচ থেকে সাবলি ডেলি ক্যান্ডেলে উপরে গেছে, তাই তো? ডেলি ক্যান্ডেলে নিচ থেকে ক্লিয়ার উপরে গেছে। বাট আমরা যদি এইটাকে টাইম ফ্রেম চেঞ্জ করে দিই, ঠিক আছে, আর আমি যদি ছোট করি, তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এটা পুরোটাই 20 তারিখের, এইখান থেকে এতদূর পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেট উপরে গেছে? মার্কেট উপরে গেছে, অবভিয়াসলি মার্কেট উপরে গেছে, কিন্তু উপরে যাওয়ার স্ট্রাকচারটা আলাদা। কেমন কেমন স্ট্রাকচার? মার্কেট হালকা উপরে নিচে, এগেন সাইড ওয়েজ, হালকা উপরে নিচে, এগেন উপরে, এগেন নিচে, এগেন উপরে, এগেন নিচে, এগেন উপরে, এগেন নিচে। ঠিক আছে, তাহলে এই যে ভিতরের যে সুইংটা, এটাকে বলা হচ্ছে মাইনার সুইং। ঠিক আছে, এরপর আমি টাইমিংটাকে 1 আওয়ার করে দিচ্ছি। ওকে, এটা আমি করে দিলাম 1 আওয়ার। আমরা যদি 1 আওয়ারে দেখি, এখানে মার্কেট প্রথমে সাইড ওয়েজ, সাইড ওয়েজের পরে মার্কেট কি করেছে? উপরে গেছে। এখানে দেখছি, এক মিনিট, সাইড ওয়েজ, হালকা নিচে, এগেন উপরে, হালকা নিচে, এগেন উপরে, হালকা নিচে, এগেন উপরে। তো ওভারঅল আমরা ডেলি ক্যান্ডেলে দেখছি যে ক্যান্ডেলটা গ্রিন কালারের, কিন্তু যখন টাইম ফ্রেম চেঞ্জ করছি, স্মল টাইম ফ্রেম, সেখানে হচ্ছে কি মার্কেটে স্ট্রাকচার বানাচ্ছে। আর এই যে ভিতরের যে স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে মাইনর স্ট্রাকচার। তো মেজর স্ট্রাকচার কোনটা? যেটা আওয়ারলি টাইম ফ্রেম বা ডেইলি টাইম ফ্রেম বা 4 আওয়ার টাইম ফ্রেমে যেটা হয়, সেটাকে বলা হচ্ছে মেজর স্ট্রাকচার। আর ওই মেজর স্ট্রাকচার মানে যে মেন স্ট্রাকচার, তার ভিতরে থাকে স্মল স্ট্রাকচার। আর সব থেকে বেশি ট্রেডিং এ ভুল হয় এই স্মল স্ট্রাকচারে। কেন? আমি যদি এটাকে 1 মিনিটের চার্টে যাই, ঠিক আছে, আমি 1 মিনিটের চার্টে দেখিয়ে দিচ্ছি। 1 মিনিট, এইখানে দেখছি আমরা 1 মিনিটের চার্টে। এই যে মার্কেট তো ওভারঅল উপরের দিকে গেছে না, আমরা যদি দেখি, কিন্তু হয় ভুল কি, এই যে মার্কেট এইখান থেকে উপরে গেছে, দেন মার্কেট নিচ্ছে, এগেন উপরে, এগেন নিচে। বেসিক্যালি যারা মার্কেটের মধ্যে রিটেল ট্রেডার ট্রেডিং করে, এই যে সুইং, এই যে সুইং, এটাকে তারা নেগেটিভ বা ডাউন ট্রেন্ড ধরে নেয়। আর মার্কেটে ফাঁসে সেলিং সাইডে ট্রেড চলে, আর মার্কেট স্টপ লস নিয়ে উপরের দিকে চলে যায়। তাহলে এই জিনিসটাকে কি, এই জিনিসটাকে আমাদেরকে ধরতে হবে। আর এই জিনিসটাকে ধরতে গেলে আমাদেরকে আইডিএম এর পুরোপুরি ডেফিনেশন এন্ড এক্সাম্পলের সমেত আমাদেরকে আইডিএম জানতে হবে। ঠিক আছে, এই যে এখানে যে স্ট্রাকচার করেছে মার্কেট, যারা প্রাইস অ্যাকশন নিয়ে পড়ে, এই যে মার্কেট কি বলবে যে ট্রিপল টপ, অ্যাকচুয়ালি কি ট্রিপল টপ মার্কেটে কাজে দিয়েছে? বা আরো একটু যারা অ্যাডভান্স জানে, বলবে একটা হাই, এর নিচে একটা হাই হয়ে গেছে, ভাই চলো সেল করে দিই। ঠিক আছে, 1 মিনিটের টাইম ফ্রেমে, কিন্তু দেন মার্কেট হালকা নিচে এসছে, ট্র্যাপ করে উপরে। তো আমাদের ভুল হয় কোথায়? কারণ আমরা আধা আধুরা নলেজে মার্কেটের মধ্যে কাজ করি। তো আমাদেরকে ফার্স্ট এই জিনিসটা জানতে হবে যে আইডিএম কি জিনিস, হোয়াট ইজ আইডিএম। ঠিক আছে, তো আমি এখানে যাব, পিডিএফ আমার ফাইলে আছে, এখানে আইডিএম এর আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। তো অনেকের কোশ্চেন হতে পারে তো, যে স্যার আপনি তো এর আগে বলেছিলেন যে প্রিভিয়াস যে লো আছে হায়ার হাইয়ের, প্রিভিয়াস লো, এটাকে নিলে সেটাকে চক বলা হয়। বাট আপনি এখানে দেখাচ্ছেন যে প্রিভিয়াস হাইয়ের যখন নিচে ও প্রিভিয়াস লোটাকে নিয়ে নিচ্ছে বাঁ সাইডের, সেটাকে আপনি এখন আইডিএম বলছেন। তো আমি বারবার দুটো কথা বলছি, স্ট্রাকচার দুটো হয়, একটা হচ্ছে মেজর স্ট্রাকচার, একটা হচ্ছে মাইনর স্ট্রাকচার। তো মাইনর স্ট্রাকচারের মধ্যে কিন্তু আইডিএম হয়, মেজরে না। মানে যেটা অ্যাকচুয়াল বিগ ট্রেন্ড, এখানে আইডিএম কিন্তু খোঁজা হয় না। যেটা মেজর স্ট্রাকচার হয়, ওই সুইং এর মধ্যে, মাইনর স্ট্রাকচারের মধ্যে আইডিএম কে খোঁজা হয়। ঠিক আছে, এরপর আইডিএম এর প্রসেস কি, যে প্রসেসটা চকের মধ্যে ছিল, সেম রুল অ্যান্ড রেগুলেশন আইডিএম এ হচ্ছে। তো আমি তার আগে দেখিয়ে দিচ্ছি মার্কেটে মুভ অ্যাকচুয়ালি কিভাবে হয়। ঠিক আছে, এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। মার্কেট এক্স্যাক্টলি এভাবে তো মুভ করে না, না। মার্কেট কি এভাবে মুভ করে ডাইরেক্ট? না। তো তার ভিতরের যে স্ট্রাকচার থেকে মার্কেট এইভাবে মুভ করে, মার্কেট এইভাবে মুভ করতে থাকে, এইভাবে মার্কেট মুভ করে। ঠিক আছে, এইভাবে মার্কেট মুভ করে। ক্লিয়ার?
এভাবে মার্কেট মুভ করে। ওকে, এটা হচ্ছে স্মল স্ট্রাকচার মানে স্মল টাইম ফ্রেমে, বাট বিগ স্ট্রাকচার যেটা থাকে সেটা হচ্ছে এই টাইপের। ওকে, এই টাইপের, এটা হচ্ছে মেজর সুইং। মেজর সুইং মানে এটা হচ্ছে পয়েন্ট এ, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, এই টাইপের একটা আমরা ধরে নিচ্ছি আর কি। বাট অ্যাকচুয়াল মার্কেট তো এইভাবেই চলে। মেন আমরা বিগ টাইম ফ্রেমে দেখি মার্কেট পুরো সাপ মুভ করে, বাট স্মল টাইম ফ্রেমে মার্কেট এইভাবে চলতে থাকে। ক্লিয়ার? ক্লিয়ার? এরপর আমরা দেখছি যে আমরা আইডিএমটা কোথায় খুঁজবো। ঠিক আছে, আইডিএম আমরা কোথায় খুঁজবো। ক্লিয়ার? ওকে, এটা বস, প্রিভিয়াস হাই, এই যে এই জায়গাটা হবে এটা বস পয়েন্ট। ওকে, এটা হচ্ছে বস, আমি লিখে দিচ্ছি এটা বস। ক্লিয়ার? বস। আমরা একটা জিনিস খুঁজেছি যে যখন বস হয় তখন আমরা মার্কেটের মধ্যে লো পয়েন্টটা পেয়ে যাই, হায়ার লো বস হলে। বাট হায়ার হাই কখন পাবো? হায়ার হাই আমরা তখন পাবো যখন আইডিএম হয়। আর আইডিএম আমরা কখন পাবো? যে মেজর সুইং আছে, সুইং এ যে ফার্স্ট হাই সাইড আছে, লাস্টে এই যে হাইটা, হাই সাইডের সব থেকে নিয়ারেস্ট লেফট সাইডে যে লো পয়েন্ট থাকে সেটা যখন আমরা নেব সেটাকে বলা হচ্ছে আইডিএম। আর আইডিএম যখন আমরা পেয়ে যাব, আইডিএম পাওয়ার সাথে সাথে আমরা হায়ার হাই পয়েন্টস পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আইডিএম যখন আমরা পেয়েছি, হায়ার হাই পেলাম, হায়ার হাই পাওয়ার পরে বস হলো, বস যখন পেয়েছি তাহলে আমরা হায়ার লো পেলাম। ক্লিয়ার? এগেন আমি বলছি, আমি এই জায়গাটাকে হায়ার হাই কেন নিলাম না, এটাকে কেন হায়ার হাই বলিনি, এটাকে কেন হায়ার হাই বলিনি, বা এটাকে কেন হায়ার হাই বলিনি? এই কারণে বলিনি কারণ আইডিএম হয়নি, আইডিএম নেই, আইডিএম নেই। যদি এখানে আইডিএম হতো তাহলে এটা হায়ার হাই হতো, বা যদি এইখানে আইডিএম হতো হায়ার হতো। বাট আইডিএম হয়েছে কোথায়? এই জায়গায়, এই যে হাই, হাইয়ের বাঁ সাইডের নিয়ারেস্ট লো, লো কে নিয়েছে, আইডিএম হয়ে গেছে। আইডিএম আমরা যখন পেয়ে যাই সাথে সাথে আমরা হায়ার হাই মার্ক করি, আর মার্কেট যখন বস করে তখন আমরা হায়ার লো মার্ক করি। এখন বোঝা গেল যে প্রত্যেকটা পয়েন্ট হায়ার হাই আর হায়ার লো মার্ক হয় না। আর অ্যাকচুয়াল ট্রেডিং এর যেটা রুলস এন্ড রেগুলেশন সেটাই হচ্ছে মেন। আমি কাল থেকে টিল নাও গোল্ডে এখনো পর্যন্ত ট্রেড দিয়েছি অলমোস্ট 4টা ট্রেড, আর 4টা ট্রেডে কোনো লস নেই। আমি এক্সাম্পলও দেখিয়ে দেবো, কোনো লস নেই। দুটো ট্রেড ওভারনাইট হোল্ড, 0.01 অলমোস্ট $100 প্রফিট। আর কিছুক্ষণ আগে আমি একটা ট্রেড দিয়েছিলাম $15 to $20 প্রফিট 0.01 এ। ঠিক আছে, তো এনাফ স্মল প্রফিট, বাট আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। এগেন আমরা কি করব, মার্কেটে আমরা কি দেখছি, এই যে হাই পয়েন্টস, এই হাই পয়েন্টস, বাট লো সেফ। এখানে লো সেফ কারণ এটা হচ্ছে মাইনর পয়েন্টস, লো সেফ। এখানে এখানে লো সেফ, বাট এখানে লো সেফ। সেম যদি দেখি হাইয়ের পর এখানে লো, কারণ প্রিভিয়াস লো সেফ, বাট এইখানে দেখছি হাইয়ের পর লো সেফ নেই। তাহলে এই যে পয়েন্টস আছে এটাকে বলা হচ্ছে আইডিএম বা এনজেসমেন্ট। ওকে, আইডিএম পেয়ে গেলাম। আইডিএম পাওয়ার সাথে সাথে আমাদেরকে কি দেখতে হবে যে আমরা হায়ার হাই পেয়ে গেছি। তাহলে হায়ার হাই কখন মার্ক হয়? যখন আইডিএম হয়। এরপরে কি হবে? যদি বস করে, যদি বস করে তাহলে আমাদের বস হয়ে গেলে হায়ার লো পেয়ে যাবো। যদি বস না করে, প্রিভিয়াস এই যে লো আছে এটাকে ব্রেক করে চক করে দেয়, তাহলে আমাদের ট্রেন্ড এগেন চেঞ্জ হয়ে গেল, আবার স্ট্রাকচার ম্যাপিং আমাদেরকে ভালো পুনরায় নেগেটিভ সাইডের করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমি আইডিএম কিভাবে হয় আমি এরপর পিডিএফ ফাইলে যাব। এখানে একটা স্ট্রাকচার দেখাচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ড, আর এখানে লেখা আছে রং আইডিএম, মানে এটা ভ্যালিড আইডিএম না। কেন না? সব থেকে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা। আর আমি একটা কথা বারবার বলছি, সব থেকে লোয়েস্ট বা হাইস্ট পয়েন্টের লেফট সাইডের যে সুইং হবে সেটাকে যদি নেওয়া হয় সেটাকে আইডিএম বলা হয়। আর সে চকের ক্ষেত্রেও সেম। তাহলে ডাউন ট্রেন্ডে সব থেকে লোয়েস্ট পয়েন্ট এইটা, এ হাইটাও নেয়নি বা এই হাইটাও সেফ আছে। তো কোন হাইটাকে? এই যে লোয়ার হাই, সব থেকে লোয়ার লোয়ের সব থেকে লোয়েস্ট পয়েন্ট, হাইস্ট পয়েন্ট হচ্ছে উপরের দিকে লোয়ার হাই, আর এই পয়েন্টটাকে যখন নিচ্ছে সেটা হচ্ছে রাইট আইডিএম পয়েন্ট। ক্লিয়ার? সেটা হচ্ছে ডাউন ট্রেন্ডে। সেম হচ্ছে আপ ট্রেন্ডেও। ঠিক আছে, এখানে কি বলছে, ডাউন ट्रेंड में लोअर लो का पहला स्विंग आईडीएम होता है। তাহলে ডাউন ট্রেন্ড पे, ডাউন ট্রেন্ডে লোয়ার লো এর ফার্স্ট যে পহলা সুইং, যেটা ফার্স্ট সুইং সেটা হয় আইডিএম। ওকে,
ক্লিয়ার? এটা হচ্ছে আইডিএম। নেক্সট আমরা দেখছি আপ ট্রেন্ডে সেম জিনিস। আপ ট্রেন্ডে আমরা যদি দেখি রাইট আইডিএম কোনটা, আপ ট্রেন্ডে রাইট আইডিএম এখানে যেটা লেখা আছে প্রাইস জব বস কর দেতা হ্যায়। ক্লিয়ার বোঝার চেষ্টা করো, আমি বাংলায় পুরো বোঝাবো। প্রাইস জব বস কর দেতা হ্যায়, হয়ে গেছে বস। বস হওয়ার পরে মার্কেট হালকা উপরে গেছে, উপরে যাওয়ার পরে মার্কেট নিচে এসছে। এখানে বোঝার বিষয় অনেক কিছু আছে, কিন্তু আমি এখানে একটু ভালোভাবে বুঝাই। ঠিক আছে, আমি কি বোঝাতে চাইছি, এখানে বলছে প্রাইস জব বস কর দেতা হ্যায়, ওকে। बॉस होने पर प्राइस जब बॉस कर देता है, बॉस करने के बाद पिछला लेफ्ट साइड का সুইং আইডিএম होगा। প্রাইস বস হয়েছে, উপরে হাই বানিয়ে যখন নিচে আসছে, পিছলা লেফট সাইডের যে ফার্স্ট वाला সুইং সেটা কিন্তু আইডিএম। এরপর এমন হলো যে এইখানে আইডিএম না করে এরকম উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। তো যত উপরে যাবে আইডিএম শিফট হতে থাকবে, আইডিএম শিফট হতে থাকবে। যতক্ষণ না ও প্রিভিয়াস লো কে তার নিচ্ছে ততক্ষণ কিন্তু আইডিএম আমরা মার্ক করব না, আর না আমাদের হায়ার হাই মার্ক হবে না আমাদের হায়ার লো মার্ক হবে। তো যেতে এ যদি এভাবে এক বছরও চলে আমরা যেতে দেবো, যতক্ষণ না আইডিএম নিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আইডিএম মার্কও করতে পারছি না আর আমাদের বসও হচ্ছে না। তাহলে আইডিএম যদি মার্ক না হয় তাহলে আমরা হায়ার হাই খুঁজে পাবো না, আর যদি আমরা হায়ার হাই খুঁজে না পাই তাহলে বসও হবে না, আর যদি বস না হয় হায়ার লো হবে না কিন্তু। ঠিক আছে, क्लियर? अप ट्रेंड আমি আশা করি বুঝিয়ে দিতে পেরেছি। अप ट्रेंड में हायर हाई का पिछला पहला जो সুইং, अप ट्रेंडে হায়ার হাইয়ের ফার্স্ট যে সুইংটা হবে সেটা হচ্ছে রাইট আইডিএম। এরপর আমি এখানে সেম একটা এক্সাম্পল দেখিয়েছি, সেটা হচ্ছে যে এই যে ব্ল্যাক কালারের যে লাইনটা এই যে হচ্ছে মেজর ট্রেন্ড, আর ওর ভিতরে হচ্ছে এটা হচ্ছে মাইনর ট্রেন্ড, আর মাইনর ট্রেন্ডে আইডিএম কিন্তু খোঁজা হয়, ভিতরের ট্রেন্ডে আইডিএম খোঁজা হয়, উপরের নয়। তাহলে এটা হচ্ছে মেজর সুইং আর এটা হচ্ছে মেজর সুইং, ওকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটাও আইডিএম নয়, এটা হচ্ছে মাইনর সুইং, এটাও আইডিএম নয়। তাহলে আইডিএম লো পয়েন্টের সব থেকে নিয়ারেস্ট বাঁ সাইডের যে হাইয়েস্ট পয়েন্ট আছে যখন ওটাকে নিয়ে নিচ্ছে সেটাকে বলা হচ্ছে আইডিএম। ক্লিয়ার? সেটাকে বলা হচ্ছে আইডিএম। এরপর হচ্ছে সুইং দো প্রকার কা হতা है, মানে দুই টাইপের সুইং হয়, দু টাইপের সুইং হয়। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে মেজর সুইং, সেকেন্ড হচ্ছে माइनर সুইং। এখানে বলছে हायर हाई का बाएं तरफ सबसे नजदीक वाला जो स्विंग है उसको आईडीएम कहता है, মানে হায়ার হাইয়ের বাঁ সাইডে যে সুইংটা আছে সেটাকে আইডিএম বলে। और हायर हाई आईडीएम का चलते कंफर्म होता है, মানে এখানে বলছে হায়ার হাইটা যেটা কনফার্ম হয় সেটা কিন্তু আইডিএম এর জন্য, আর হায়ার লো কনফার্ম হয় বসের জন্য, ওকে। আর চক और आईडीएम সব সময় লেফট সাইডে হয়, लेफ्ट साइड है, ठीक है। এখানে বলছে মেজর পয়েন্ট এ और বি होता है, ए और बी पॉइंट का बीच में माइनर पॉइंट होता है, ওটা আমি পরে বুঝিয়ে দেব। नेक्स्ट বলেছে हायर हाई के बाएं तरफ जो सबसे नजदीक वाला स्विंग हो आईडीएम होगा। हायर हाई आईडीएम का चलते कंफर्म होता है और हायर लो कंफर्म होता है बॉस का चलते। বস আর চক এখানে একটা ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম না যে বস আর চকে বডি ক্লোজ হওয়াটা খুব দরকার, বাট আইডিএম এ যদি উইক বানিয়ে দেয় সেটা কিন্তু ভ্যালিড, আইডিএম এ বডি ক্লোজ হতেই হবে এমন কোনো মানে কিন্তু নয়। ঠিক আছে, এরপর আমি এখানে একটা এক্সাম্পলে যাই। ঠিক আছে, আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, ক্লিয়ার? ওকে, এটা কি হচ্ছে বস, ওকে, দেন মার্কেট নিচে, ওকে। তাহলে আমরা নোট এখানে আমি লিখছি এটা হচ্ছে বস পয়েন্ট, মানে ব্রেক অফ স্ট্রাকচার, ওকে, বস। ক্লিয়ার? এগেন বস হয়ে গেল বস। এরপর আইডিএম কোথায় যাবে, এটা হবে না, আইডিএম এটা নয় কিন্তু এটা হবে, অবভিয়াসলি এটা হবে। কেন? কারণ এই যে হাইয়েস্ট পয়েন্ট, এটা তো হাইয়েস্ট পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্টের বাঁয়ে সাইডে আমরা যদি দেখি তাহলে এ নিচে নিয়ে নিই। এখন হচ্ছে এটা চক নয় কেন, তো আমি বারবার বলছি এটা হচ্ছে মেজর সুইং, এটা হচ্ছে আইডিএম, ওকে, এটা হচ্ছে আইডিএম। এটা চক আমরা কেন নোট করছি না, এটা মেজর সুইং। কেন? মেজর সুইং যেটা হয় এটা হচ্ছে সরি মাইনর সুইং, এরপর আমাদেরকে দেখতে হবে মেজর সুইং হচ্ছে এইটা। ঠিক আছে, আইডিএম হলো, যেই আমরা আইডিএম পেয়ে গেছি এরপর আমাদেরকে কি মার্ক করতে হবে, আমরা হায়ার হাই পেয়ে গেছি,
আমরা হায়ার হাই পেয়ে গেছি, এটাও হাই পয়েন্টস নয়, এটাও হাই পয়েন্টস নয়, আমরা আইডিএম পেয়েছি, আইডিএম এর পর হায়ার হাই মার্ক করে নিয়েছি। এরপর আমাদেরকে দেখতে হবে হায়ার লো, এরপর আমাদেরকে দেখতে হবে হায়ার লো। ওকে, বস এখানে ব্রেক করে দিয়েছে, বস আমি এখানে নোট করছি বস। ওকে, বস ক্লিয়ার। বস হওয়ার সাথে সাথে আমরা সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা পাচ্ছি, এইটা। তাহলে এই যে লোয়েস্ট পয়েন্ট, এটা আমরা যখন পেয়ে যাচ্ছি বসের জন্য, তাহলে আইডিএম এর জন্য আমরা পাচ্ছি হায়ার হাই, আর বসের জন্য পাচ্ছি আমরা হায়ার লো। ক্লিয়ার। এরপর কখনো কখনো এরকম সিনারি থাকে কি, মার্কেট এটা করলো, নিচে এলো, এগেন নিচে এলো, উপরে গেল, ঠিক আছে। এবার আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে। এটাকে একটু নিচে নিয়ে নি, এটা হচ্ছে বস পয়েন্ট। ক্লিয়ার, এটা হচ্ছে বস। ওকে, এটা হচ্ছে বস। বসের পর আমরা এখানে পাচ্ছি আইডিএম, এটা হচ্ছে আইডিএম, আইডিএম। ওকে, এটা হচ্ছে আইডিএম। এরপর মার্কেট এই জায়গায় বস আইডিএম, আইডিএম এর জন্য আমরা কি পেলাম, হায়ার হাই পেলাম। এরপরে হচ্ছে আমাদেরকে হায়ার লো মার্ক করতে হবে, কিন্তু মার্কেট যদি এই জায়গায় এক মাসও এইভাবে ঘুরতে থাকে, এই যে এইভাবে এইভাবে, তাহলে আমাদের এখানে কোনো রকমের কোনো পয়েন্টই নেই, আমরা এখানে না বস পাবো, কারণ বস তো এই জায়গা, বস তো এই জায়গা, যতক্ষণ না এই জায়গাটাকে ব্রেক করছে আমরা হায়ার লোজ খুঁজে পাচ্ছি না। আর যতক্ষণ না চক ব্রেক হচ্ছে, চক, মার্কেট যদি এইভাবে ঘুরতে থাকে, মার্কেট যদি এইভাবে ঘুরতে থাকে, তাহলে আমাদের কাছে কিছু করার নেই। এরপর আমার কথা হচ্ছে, আমাদের এটা স্ট্রাকচার ছিল, ওকে, আর আমি একটু এটাকে উপরে করে দিলাম, এটাকে উপরে করে দিলাম, ঠিক আছে। আমাদের আইডিএম হলো না, তো যদি আইডিএম না হয়, বস হওয়ার পরের কথা বলছি এটা, কিন্তু বস হয়েছে, বস হওয়ার পরে আইডিএম নিলই না, মার্কেট এইভাবে উপরে ব্রেক করে দিল, ঠিক আছে, এভাবে উপরে মার্কেট গিয়ে একটা এক্সাম্পল ব্রেক করে দিল। তো যদি আইডিএম না হয়, বারবার কথাটা যেন মাথায় থাকে, আইডিএম যদি আমরা না পাই বা আইডিএম যদি না নেয়, তাহলে এই হায়ার হাইটা ভ্যালিড নয়, না বস হবে, না চক হবে, না অন্য কিছু হবে। যতক্ষণ না আইডিএম নিচ্ছে ততক্ষণ কিন্তু কোনো ভ্যালিড হবে না, মার্কেট রেঞ্জের মধ্যেই চলবে, আমরা আমাদের ঘুরে তাকাবার দরকার নেই, আমাদের ঘুরে তাকাবারও দরকার নেই। ক্লিয়ার, ঘুরে তাকাবারও দরকার নেই। তা আমি কি বললাম, যে বস হচ্ছে, বস হওয়ার পর হায়ার হাই পাচ্ছি, হায়ার হাই হওয়ার পর যদি আইডিএম না নিয়ে মার্কেট এগেন উপরের দিকে চলে যায়, তাহলে স্ট্রাকচারে কিন্তু আমরা কোন রকমের হায়ার হাই হায়ার লো মার্ক করতে পারবো না। ক্লিয়ার এক্সাম্পল আমি চার্টে গিয়ে দেখাবো, ঠিক আছে, আমি চার্টে গিয়ে দেখাবো। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি যে রং আইডিএম আর রাইট আইডিএম। তো আমি বারবার একটা কথা বলেছি যে চক আর আইডিএম দুটো কিন্তু বাঁয়ে সাইডের লোকে বা লোয়েস্ট পয়েন্টের হাইকে নিলেই হয়। তাহলে এখানে এক্সাম্পল আছে, এটা হচ্ছে রং আইডিএম। কেন রং আইডিএম, সব থেকে হাইস্ট পয়েন্ট হচ্ছে এইটা, আর তার বাঁয়ে সাইডের পয়েন্ট হচ্ছে এইটা। তো হাইয়েস্ট পয়েন্টের বাঁয়ে সাইডের যদি পয়েন্টকে নেয় তবেই কিন্তু সেটা রাইট আইডিএম হবে। এরপর রং আইডিএম কেন, কারণ হাইয়েস্ট পয়েন্টের রাইট সাইডে হয়ে আছে, এটা হাইয়েস্ট পয়েন্ট কিন্তু এর উপরে যায়নি না, তো এটা লোয়ার হাই, তো লোয়ার হাইয়ের নিচে বাঁ সাইডের পয়েন্ট কখনো আইডিএম হয় না, এটা রং আইডিএম। হাইয়েস্ট হাইয়ের, হায়ার হাইয়ের নিয়ারেস্ট যে লোয়েস্ট পয়েন্ট বাঁ সাইডের সেটা কিন্তু आईडीएम माना जाए। क्लियर। এখানে কি বলছে, हायर हाई का बाएं तरफ का जो स्विंग होता है, हायर हाइয়ের বাঁ সাইডের যে সুইং সেটা হচ্ছে রাইট সুইং, নট এ রাইট সাইডের সুইংটা রাইট সুইং, राइट साइड स्विंग किंतु राइट स्विंग नॉय। अगर प्राइस बिना आईडीएम को लेकर ऊपर या नीचे चला जाता है, এই এখানে আমি একটা एग्जांपल দিয়ে রেখেছি, ঠিক আছে। যদি প্রাইস, এখানে আমি কি দেখাচ্ছি যে এখানে আইডিএমটা রাইট, এটা কিন্তু আইডিএম তো নেয়নি না, আইডিএম এর কাছাকাছি এসছে, এসে আইডিএম কে নেয়নি, ও উপরে চলে গেছে আর এখানে বস করে দিয়েছে, ঠিক আছে। মাথায় রাখতে হবে এই বস কিন্তু ভ্যালিড নয়, এটা বসেই নয়, এটা রং বস,
কেন কেন সে আইডিএম নেয়নি? যদি সেটা আইডিএম নিত অবভিয়াসলি এটা ভ্যালিড বস হতো, বাট আইডিএম নেয়নি, তাহলে না সেটা বস হবে না সেটা চক হবে। ক্লিয়ার? আর যতক্ষণ না বস হচ্ছে আমরা হায়ার লো খুঁজে পাচ্ছি না, আর যতক্ষণ না আইডিএম নিচ্ছে ততক্ষণ আমরা হায়ার হাই খুঁজে পাচ্ছি না। সিম্পল কনসেপ্ট। ওকে, এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এখানে স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি। মার্কেট উপরে গেছে, এগেন নিচে এসছে, এগেন উপরে গেছে, হাইয়েস্ট পয়েন্ট নিচে এসছে, আইডিএম। হাইয়েস্ট পয়েন্ট আমরা কখন পাচ্ছি? বারবার একটা কথা বলছি, আগে কিন্তু আমরা হাইয়েস্ট পয়েন্ট মার্ক করব না, আমরা হাইয়েস্ট পয়েন্ট মার্ক করব তখন যখন মার্কেটে আইডিএমটাকে নেবে, যখন স্ট্রাকচার আইডিএম কে নেবে, যে আইডিএম নিল আমরা হাইয়েস্ট পয়েন্ট মার্ক করে নিয়েছি। এরপর মার্কেট নিচে এসছে, উপরে গেছে, এটা এই জায়গাটা বস? নো, এই জায়গাটা কিন্তু বস নয়, ভুলও বলছি বারবার, এই জায়গাটা বস নয়, এই জায়গাটা বস নয়। বস হচ্ছে যখন হাইয়েস্ট পয়েন্টকে নিয়ে নিবে, যে হায়ার হাই আছে সেটাকে যখন নেবে তখন হয়ে গেল বস। ক্লিয়ার? তাহলে যখন আইডিএম হলো, মার্কেট আইডিএম নিল, আইডিএম নিতে আমরা হায়ার হাই পয়েন্ট পেলাম, মার্কেট নিচে এলো, বস হলো, বস হতে আমরা হায়ার লো পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে আমরা পয়েন্ট এ আর পয়েন্ট বি পেয়ে গেলাম। এরপর এর ভিতরে যে স্ট্রাকচারটা হয় আর যেখানে সব থেকে বেশি রিটেল ট্রেডার মার খেয়ে যায়, ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, আদার্স, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, সাইড ওয়েজ মার্কেট দেখতে পায়, আর এইখানে সব থেকে বেশি ভাসে। কারণ এই যে পয়েন্ট, এরপর চক পয়েন্ট কোনটা? যদি এটা হায়ার হাই হয়, এটা হায়ার লো হয়, এরপর মার্কেট যে বস করে এগেন এসে এখানে আইডিএম নিচ্ছে, তাহলে হায়ার হাই শিফট হচ্ছে এখানে, তো হায়ার লো এটা। এরপর যখন বস করবে, যদি বস হয়ে যায় অয়েল অ্যান্ড গুড, কিন্তু বস যদি না হয় তাহলে এটা হচ্ছে চক পয়েন্ট। আর এই যে চক পয়েন্ট এটা যখন ব্রেক হবে তখন মার্কেটের স্ট্রাকচার এগেন চেঞ্জ হয়ে যাবে। তারপরে মার্কেট যদি ভিতরে যত টাইম থাকুক না কেন আমাদের কোনো এর সাথে লেনা দেনা নেই, না সে বস করছে না চক করছে, যদি কিছু করে আমরা আমাদের সেই হিসাবে কাজ করব। এরপর হচ্ছে মেজর দুই প্রকারের পয়েন্ট হয়, একটা হচ্ছে হায়ার হাই হায়ার লো, একটা হচ্ছে লোয়ার হাই লোয়ার লো। একটা হচ্ছে हायर हाई हायर लो, একটা হচ্ছে लोअर हाई लोअर लो। এখানে কি বলছে? इस मेजर पॉइंट का अंदर आईडीएम और बॉस होता है। मुझे हायर हाई मिला आईडीएम का चलते और हायर लो मिला बॉस का चलते। মানে আমি বলতে চাইছি যে আমি হায়ার হাই তখন পাবো যখন আইডিএম নেবে, আর আমি হায়ার লো তখন পাবো যখন বস হবে। ঠিক আছে? আর চক পয়েন্ট পুরানো হায়ার লোটাই হয়, এই যে মার্কেট এটা। ঠিক আছে, আমি এখানে সিম্পল একবার দেখিয়ে দিচ্ছি এটা। তাহলে যদি আইডিএম নেয় হায়ার হাই, এগেন উপরে যাবে বস, হায়ার লো, এরপর যদি মার্কেট ঘুরে এসে এই হায়ার লো পয়েন্টটাকে নিয়ে নেয়, এটা তখন কিন্তু আর আইডিএম হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে চক পয়েন্ট। চক মানে এই যে পুরোনো লোটা আছে এটাকে নিয়ে নিল, তার মানে আপ ট্রেন্ড থেকে ট্রেন্ড শিফট হয়ে গেল ডাউন ট্রেন্ডে, এটা চক। তারপরে এগেন মার্কেটের মধ্যে স্ট্রাকচার যেভাবে রেডি করবে সেভাবে মার্কেট চলে। ঠিক আছে, আমি চার্টে গিয়ে এটাকে দেখাবো। ওকে, ক্লিয়ার? এখানে আমি একটা স্ট্রাকচার দিয়েছি, সেটা আমি যদি দেখিয়ে দিই চার্টে গিয়ে ওটা ক্লিয়ার বোঝা যাবে। ঠিক আছে, এরপর চক, ভ্যালিড চক আর ইনভ্যালিড চক যেটা সেটাও আমি বলে দিয়েছি। এরপর আমি যাবো এখানে চার্টে। ওকে, গোল্ড। আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা সারা বছর ধরে তো মার্কেটকে যদি স্ট্রাকচার ম্যাপিং করি, আমি গোল্ড ছেড়ে, গোল্ড তো অল টাইম হাই চলে গেছে, আমি কোনো একটা আদার স্টক ইয়ে নিচ্ছি, যদি আমরা ইয়ে করতে থাকি তাহলে তো আমাদের পক্ষে পসিবল নয় না পুরো মার্কেটকে এক বছর থেকে। তো আমাদেরকে চার্টকে ছোট করে দিতে হবে, আর করে আমাদেরকে দেখতে হবে সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা আছে। সব থেকে লোয়েস্ট পয়েন্ট এখানে কোথায় আছে? তো সব থেকে লোয়েস্ট পয়েন্ট আছে এইটা, আর সব থেকে হাইয়েস্ট পয়েন্ট আছে এইটা। ঠিক আছে, আমরা এর মাঝে এখন স্ট্রাকচার ম্যাপিং করব। ঠিক আছে, তো আমি প্রেজেন্টলি একটা জিনিস বলছি যে যখন মার্কেট ডাউন থেকে উপরে গেছে, ঠিক আছে, এটা আমি যখন ফরেক্স এর ক্লাসেস আবার আপলোড করব আমি এটা ক্লিয়ার বুঝিয়ে দেবো। তো যখন লো থেকে হাইয়ে গেছে তো কোথাও না কোথাও তো চক হয়েছে, তো আমাদেরকে চক পয়েন্ট একটা আমরা মার্ক করে নিচ্ছি। আমরা এখানে চক পয়েন্ট মার্ক করে নিচ্ছি কারণ এটা একটা সুইং। এরপর সুইং এর মধ্যে 6 টাইপের সুইং আছে, কোনটা ভ্যালিড না আছে আমি পরের ক্লাসে দেবো। ঠিক আছে, তাহলে এটা আমি সুইং নিয়ে নিলাম। আমি যদি লাইন চার্টে যাই তো অবভিয়াসলি এটা হচ্ছে সুইং। ঠিক আছে, তো আমি এই জায়গাটাকে মার্ক করে দিলাম চক। ওকে, আমি এটাকে মার্ক করছি চক পয়েন্ট। ক্লিয়ার?
চক চক। এরপর আমাদেরকে আমরা এখানে কি পেয়েছি, লো পেয়েছি, এটা চক। এরপর আমাদেরকে এর সব থেকে নিয়ারেস্ট আমরা যেটা দেখবো, ঠিক আছে, বা আমি এটাকে সব থেকে বেস্ট হবে আমি এইখান থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইখান থেকে দেখাচ্ছি আমি। আমরা এখানে এই পয়েন্টটাকে সব থেকে লোয়েস্ট পয়েন্ট নিচ্ছি, তো লোয়েস্ট পয়েন্টের সব থেকে নিয়ারেস্ট জায়গা কোনটা আছে, সব থেকে নিয়ারেস্ট সুইং হচ্ছে এটা, এটা হচ্ছে আইডিএম। বাট আমি এটাকে আইডিএম এর কারণে নিচ্ছি না, কারণ এখানে স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, তো এটাকে আমি চক করে দিলাম, ঠিক আছে। তো যদি আমি এটাকে চক করি, তো আমার সব থেকে লোয়েস্ট, আমি এটাকে এখন ধরে নিচ্ছি, এটা হাইয়েস্ট পয়েন্ট ছিল, আর এটা চক, ঠিক আছে। এরপর মার্কেট এইখান থেকে উপরের দিকে গেছে, তা আমাদেরকে করতে কি হবে, ঠিক আছে। আমি যদি এই চার্টটাতে দেখাই, এটাতে ক্লিয়ারিটি নেই ইউএস অয়েলে, ঠিক আছে। আমাকে এটার মধ্যে বোথ সাইড ইয়ে কাজ করছে, আমাকে একটা এমন চার্ট নিতে হবে যেটাতে এই জিনিসটা আমি বুঝাতে পারবো। ওকে, এইখানে আছে, আমি এই চার্টটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি চার্টটাকে জুম করব, আর সব থেকে হাইয়েস্ট পয়েন্ট পাচ্ছি সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। ওকে, এটা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। তো হাইয়েস্ট পয়েন্টের আমরা যদি স্ট্রাকচার ম্যাপিং করি, হাইয়েস্ট পয়েন্টে এটাকে নিচ্ছে আইডিএম। ওকে, এটা হচ্ছে আইডিএম, এটা একটা সুইং, মার্কেট উপরে গেছে, নিচে এসছে, একটা সুইং, এটাকে আমি আইডিএম নিলাম। তো আমি আইডিএম যখন নিলাম, ঠিক আছে, হাই সাইডের সব থেকে নিয়ারেস্ট যে বাঁ সাইডের সুইংটা আছে সেটাকে আমি আইডিএম নিলাম। আইডিএম পেতেই আমি কি পেয়ে গেছি এখানে, হায়ার হাই। তো এর উপরে যদি মার্কেট যায় তখন বস হবে, এর উপরে যদি মার্কেট যায় তখন বস হবে, বাট সব থেকে লোয়েস্ট পয়েন্ট এখন এটাকে নিচ্ছি। তো মার্কেট কি করেছে, যদি আমি এখানে বস করে দিই, এটা হচ্ছে বস, ব্রেকআপ স্ট্রাকচার, ঠিক আছে, এটা হচ্ছে বস। ওকে, বস। তো যখন বস হয়, আমরা লোয়েস্ট পয়েন্ট পেয়ে গেছি, তো মার্কেট উপরে না গিয়ে লোয়েস্ট পয়েন্টটাকে নিয়ে নিয়েছে। তো এই যে লোয়েস্ট পয়েন্টটাকে নিয়েছে, এটাকে আমরা কি বলবো, চক, কারণ মার্কেটের এটা হলো চক। এই যে চক পেলাম, এরপরে ট্রেন্ড চেঞ্জ, এতক্ষণ তো মার্কেট উপরের দিকে যাচ্ছিল, এখন এখানে চক হয়ে গেছে মানে ট্রেন্ড চেঞ্জ। এরপর ট্রেন্ড চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে গেছে। এরপর আমাদেরকে খুঁজতে হবে কোথায় আইডিএম আছে, যেমন এখানে আইডিএম পেয়েছি, আমাদেরকে এখানে আইডিএম খুঁজতে হবে। তাহলে আমাদেরকে যদি আইডিএম খুঁজতে হয়, এখানে আছে আইডিএম, ক্লিয়ার, সব থেকে লোয়েস্ট পয়েন্ট এটা, তারপরে সুইং এখানে আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আইডিএম। আর একটা কথা বলি, ডাউন ট্রেন্ডস যখন চলে, আইডিএম উপরের দিকে হয়, কিন্তু উপর সাইডে হয়, আর আপ ট্রেন্ডে নিচ সাইডে। আইডিএম পেয়ে গেছি, এটা ক্লিয়ার, আইডিএম আমি মার্ক করে দিলাম। কেন আইডিএম মার্ক করলাম, কারণ আমি যদি দেখি এই লো পয়েন্ট নিই, এটা একটা লোয়েস্ট পয়েন্ট, বাট প্রিভিয়াস হাইকে কোথাও নেয়নি, এইখানে সুইংটা নিয়েছে। যদি এটাকে আমি ইয়ে করি, দেখা যাবে এখানে ফার্স্ট উপরে গেছে হালকা, নিচে এসছে, আর লো এই যে সুইংটা নিয়ে নিয়েছে। তাহলে আইডিএম, আইডিএম এর জন্য আমরা কি পেলাম, লোয়ার লো পেলাম, ঠিক আছে। এরপর ক্লিয়ার দেখাচ্ছে এই জায়গায় লোয়ার লো ব্রেক, বস, তাহলে এটা হয়ে গেল বস। ওকে, ব্রেক অফ স্ট্রাকচার, বস হওয়ার সাথে সাথে আমরা কি পেয়ে গেলাম, লোয়ার হাই হয়ে গেল। আইডিএম এর জন্য পেলাম লোয়ার লো, বসের জন্য পেলাম লোয়ার হাই। এরপর আমাদেরকে এগেন আবার আইডিএম খুঁজতে হবে, ঠিক আছে। তো আমাদেরকে দেখতে হবে কোথায় সব থেকে লোয়েস্ট পয়েন্ট, এটা, ঠিক আছে, সব থেকে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, এখানে কিন্তু সুইং আছে, আমরা যদি দেখি এই জায়গার মধ্যে সুইং আছে, আর এটা হচ্ছে একটা ভ্যালিড সুইং একদম, ঠিক আছে। তো আমাদেরকে আইডিএম একটা ক্যান্ডেল হোক, ছোট হোক, পুরোপুরি ভ্যালিড, কিন্তু এটা হচ্ছে আইডিএম, এই যে ডোজি টাইপের আছে, এটাকে আমরা নিচ্ছি আইডিএম। ওকে, ক্লিয়ার, এটা হয়ে গেল আইডিএম। আইডিএম যখন আমরা পেয়েছি, আমরা পেয়ে গেছি এখানে লোয়ার লো। ওকে, আর লোয়ার লো যখন ব্রেক করে এই জায়গায়, লোয়ার লো যখন ব্রেক হচ্ছে, এটাকে বলা হচ্ছে বস, ব্রেক অফ স্ট্রাকচার, মানে ট্রেন্ড কন্টিনিউ চলছে ডাউন সাইডের দিকে। আর যখন বস ক্লিয়ার পেয়ে যায়, তখন এইখানে আমরা পেয়ে যাচ্ছি লোয়ার হাই। এখানে আমাদেরকে দেখতে হবে লোয়েস্ট পয়েন্ট সব থেকে এটা, আর লোয়েস্ট পয়েন্টের আমরা যদি উপরে দেখি, এই জায়গায় আছে সুইং, এটা হচ্ছে বলা হচ্ছে আইডিএম। নেক্সট হচ্ছে আইডিএম, আইডিএম। ওকে, আইডিএম আমরা পাওয়ার সাথে সাথে কি পেলাম, এই জায়গায় লোয়েস্ট পয়েন্ট পেয়ে গেছি। ওকে, এখানে আমরা যদি দেখি, এখানে লোয়েস্ট পয়েন্ট ব্রেক হয়ে গেছে,
তো এই জায়গাটাকে আমরা কি বলবো, বস। ক্লিয়ার? এটা হচ্ছে বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার, মানে ট্রেন্ড কেও কন্টিনিউ করছে, বস হওয়ার সাথে সাথে আমরা সব থেকে হাইস্ট পয়েন্ট এটা পাচ্ছি প্রিভিয়াস সাইডে। ওকে, তো এরপর যদি চক হয় তো এই পয়েন্ট ভ্যালিড থাকবে নাকি এটা, কারণ পয়েন্ট এখান থেকে শিফট হয়ে গেছে, তো এই পয়েন্টটা ভ্যালিড হবে, এই পয়েন্টটা ভ্যালিড হবে না। ঠিক আছে, এরপর আমাদেরকে দেখতে হবে সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোথায় আছে। সব থেকে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এই যে উইক, এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট পয়েন্ট। আর আমরা যদি দেখি লোয়েস্ট পয়েন্টের সব থেকে নিয়ারেস্ট সুইং কোথায় আছে, এইটা, কারণ এখানে পুরো উইক দিয়ে চলে এসছে, তাহলে এই জায়গাটা হবে আইডিএম। আইডিএম ক্লিয়ার? আইডিএম, আইডিএম আমরা পেয়ে গেছি। এরপর তো আমাদেরকে এই জায়গাটা, এটা কি এখানটা যতক্ষণ না ব্রেক করছে আমরা তার বস পাচ্ছি না, তখন মার্কেট কি করেছে, উল্টো এই জায়গাকে বস না করে মার্কেট এখানে যে প্রিভিয়াস লোয়ার হাই আছে সেটাকে ব্রেক করেছে, আর যেই এই পয়েন্টটাকে ব্রেক করে দিল এই জায়গাটার নাম হয়ে যাবে চক পয়েন্ট। এরপর চক মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। এত টাইম ডাউন ট্রেন্ড চলছিল, প্রথমে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, স্ট্রাকচার ম্যাপিং এ ডাউন ট্রেন্ড কমপ্লিট, এরপর এখানে চক। চক হয়ে যাওয়ার পর আমাদেরকে স্ট্রাকচার ম্যাপিং কি করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে আপ সাইডের স্ট্রাকচার ম্যাপিং করতে হবে। তাহলে আমরা যদি আপ সাইডের স্ট্রাকচার ম্যাপিং করি এই মুহূর্তে, এই জায়গাটায় চক আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, হাইস্ট পয়েন্ট আমাদেরকে আগে দেখতে হবে। চক হয়ে যাওয়ার পর হাইস্ট পয়েন্ট কোনটা আছে, এইটা। তো এর বাঁয়ে সাইডের সব থেকে নিয়ারেস্ট পয়েন্ট কোনটা, এইটা। ঠিক আছে, কিন্তু আমরা দেখছি চক, চকের বাইরে দেখবো। ঠিক আছে, তাহলে মার্কেট চক করলো, এই জায়গার মধ্যে সুইং নেয়নি, সুইং নেয়নি, এইখানে সুইং নিয়ে নিয়েছে আইডিএম, এটাকে বলা হচ্ছে আইডিএম। ক্লিয়ার? এটা হয়ে যাচ্ছে আইডিএম। ওকে, কেন, কারণ হাইয়েস্ট পয়েন্ট এখানে সুইং, সুইং নিচ্ছে আইডিএম, আইডিএম এর জন্য আমরা কি পেয়ে গেলাম, হায়ার হাই পেয়েছি। এই জায়গাটা এখন কি পয়েন্ট হয়ে যাচ্ছে, সব থেকে লোয়েস্ট, এটা হচ্ছে চক পয়েন্ট, আর এই জায়গাটা হচ্ছে বস, এটা হচ্ছে বস। ঠিক আছে, চক হয়ে গেছে এখানে, তাহলে আইডিএম পেয়ে গেছি। আইডিএম পেয়েছি মানে হায়ার হাই পেয়েছি, এরপর হায়ার লো তো আমাদের পাইনি, তাহলে লোয়েস্ট পয়েন্ট এইখানে, এই জায়গাটাকে যদি ব্রেক করে চক হবে, এইখানেও আবার এগেন ব্রেক করে দিয়েছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা এখানে আইডিএম পেয়েছি, হায়ার হাই, বস করেনি, এগেন চক। ঠিক আছে, মাথা খারাপ করার জন্য এরকম স্ট্রাকচার কিন্তু প্রচুর হয়, চক। ক্লিয়ার? চেঞ্জ অফ ক্যারেক্টার। এরপর আমাদেরকে ডাউন ট্রেন্ড মার্ক করতে হবে। তাহলে চক হওয়ার পরে আমরা এই জায়গায় পাচ্ছি নেক্সট লোয়েস্ট পয়েন্ট, আর এই জায়গায় পাচ্ছি আমরা একটা সুইং। তাহলে আমরা যেখানে সুইং পাচ্ছি সেখানে আমরা নিয়ে নেবো আইডিএম, এটা নিয়ে নিচ্ছে আইডিএম। ওকে, আইডিএম, আইডিএম নেওয়ার সাথে সাথে আমরা লোয়েস্ট পয়েন্ট পেয়ে গেলাম। এরপর এই লোয়েস্ট পয়েন্টকে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ তো বস হচ্ছে না, ডাউন ট্রেন্ড ক্লিয়ার করছে না। উল্টো কি করেছে, উল্টো কি করেছে, আইডিএম এর পরে বস করেনি, মার্কেট খেলেছে এই জায়গায়। তাহলে এই যে জায়গায় মার্কেট চলেছে আমাদের কোনো লেনা দেনা নেই এই জায়গার সাথে, কোনো মতলব নেই এই জায়গার সাথে। এগেন যখন মার্কেট এই জায়গাটাকে ব্রেক করছে, এই জায়গাটা আবার এগেন পুনরায় চক হচ্ছে। এখন আমার কোশ্চেন হচ্ছে চক হলো কেন, এটা, এটা চক হলো কেন, এই জায়গাটাকে আমরা চক কেন বলছি, কেন বস বলছি না? তো আমার কথা হচ্ছে এখানে যে যখন হাইয়েস্ট পয়েন্ট পেয়েছি আইডিএম হওয়ার পরে, তো এই জায়গাটাকে ব্রেক করলে তখন বস হতো, কিন্তু হাইয়েস্ট পয়েন্ট পাওয়ার পর মার্কেট আগে নিচে এসছে, এগেন লোয়েস্ট পয়েন্টকে ব্রেক করেছে, মানে এগেন স্ট্রাকচারে চেঞ্জ চলে এসছে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড। ঠিক আছে, এরপর আমরা এখানে পেয়ে গেছি লোয়েস্ট পয়েন্ট, আইডিএমও পেয়ে গেছি, কিন্তু বস কখন হবে, বস কখন হবে, যখন আইডিএম নেওয়ার পরে এগেন নিচে গিয়ে ব্রেক করবে। কিন্তু ই কি করেছে, নিচে না গিয়ে সোজা উপরের সব থেকে হাইস্ট পয়েন্ট নিয়ে নিচ্ছে, এগেন চক। এরপর যখন আমরা চক পেয়ে গেছি, আমাদেরকে এখানে এগেন স্ট্রাকচার ম্যাপিং আপ সাইডে করতে হবে। ঠিক আছে, চক হয়ে গেল, এরপর মার্কেট উপরে গেছে, যেতে দাও, মার্কেট উপরে গেছে, যেতে দাও। তবে আমরা এখানে কোনো সুইং এ দেখতে পাচ্ছি না, এখানে মার্কেটে সুইং আছে, কিন্তু মার্কেট কি সুইং এ কোথাও নিয়েছে, তো আইডিএম কোথাও হয়নি। তাহলে নেক্সট সুইং আমাদেরকে খুঁজতে হবে উপর সাইডে, নেক্সট সুইং কোথায় আছে। তো আমাদেরকে যদি দেখতে হয়, তো সব থেকে হাইস্ট পয়েন্ট যদি এটা হয়, সব থেকে হাইস্ট পয়েন্ট যদি আমরা এইটাকে করি, আর নিয়ারেস্ট যদি সুইং করি তাহলে এই সুইং আছে, তার উপরে এটা আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে ফার্স্ট হাইস্ট পয়েন্ট খুঁজছি, তো এই জায়গাটা হচ্ছে আইডিএম। ক্লিয়ার? এটা হচ্ছে আইডিএম, আমি মার্ক করে দিলাম এখানে, আইডিএম মানে ইনভেস্টমেন্ট। আইডিএম পাওয়ার সাথে সাথে আমরা এখানে হায়ার হাই মার্ক করে দেবো, কারণ আইডিএম এর জন্য কিন্তু হায়ার হাই পাওয়া যায়। ক্লিয়ার? এরপর
যখন এই জায়গাটাকে ব্রেক করছে এটা হয়ে যাচ্ছে বস, এখানে ব্রেক অফ স্ট্রাকচার। ক্লিয়ার? ব্রেক অফ স্ট্রাকচার। বস হওয়ার পরে আমরা সাথে সাথে কি পাচ্ছি, সব থেকে লোয়েস্ট পয়েন্ট যেটা সেটা হয়ে যাচ্ছে আমাদের হায়ার লো। তাহলে আইডিএম এর জন্য আমরা পাচ্ছি হায়ার হাই, বসের জন্য পাচ্ছি আমরা হায়ার লো। ক্লিয়ার? এগেন আমাদেরকে দেখতে হবে সব থেকে হাইস্ট পয়েন্ট এটা, তার নিচে এখানে সুইং আছে, এই সুইং আইডিএম নিয়েছে, মার্ক আইডিএম। ওকে, আইডিএম আমি মার্ক করে নিলাম। আইডিএম এর জন্য কি পেলাম, হায়ার হাই পেলাম। যেই মার্কেট হায়ার হাইকে ব্রেক করছে তার মানে বস, কন্টিনিউ আপ ট্রেন্ড, বস বস। ঠিক আছে, বস হয়ে গেল। বস হওয়ার সাথে সাথে আমরা পেয়ে গেলাম এই পয়েন্টটা। এরপর মার্কেট এই জায়গায় আছে, যদি মার্কেট এসে ডাইরেক্ট এই জায়গাকে ব্রেক করে সব থেকে লোয়েস্ট পয়েন্ট, তখন আবার চেঞ্জ অফ ক্যারেক্টারে চলে যাবে, তখন ট্রেন্ড আবার চেঞ্জ হয়ে যাবে। বাট যদি ব্রেক না করে আবার আইডিএম নেবে, ঠিক আছে, এই জায়গায় সুইং আছে, নিচে আসবে আইডিএম নেবে, এখানে উপরে বস, বাস এইভাবে কন্টিনিউ চলতে যাবে। তাহলে এটাকে বলা হয় মার্কেট স্ট্রাকচার, বস চক এন্ড আইডিএম কিভাবে মার্ক করা যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে যে সুইং, সব থেকে ইম্পর্টেন্ট সুইং, স্ট্রাকচার অফ সুইং, ভ্যালিড পুল ব্যাকস। 6টা ভ্যালিড পুলব্যাকস আছে, 6টা ইনভ্যালিড পুলব্যাকস আছে, যেটা আমি একটা নেক্সট ক্লাসে বানাবো। অলরেডি ক্লাসেসটা অনেক লম্বা হয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট ক্লাসেস এখানে আমি ছেড়ে ক্লাসেসটাকে ছোট করতে পারবো না, বা এখানে পারাও যাবে না, করলে এটা বোঝাও যাবে না। ক্লিয়ার? তো আমার কথা হচ্ছে এটা যে আমি আজকে যে আইডিএম দেখিয়ে দিলাম, এটা এরপর কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে মিনিমাম 4 থেকে 5 দিন, আরো বেশি। কারণ আইডিএম আমার অনেক স্টুডেন্ট আছে যাদের মাথায় আজ 5 5 মাস 6 6 মাস আইডিএম কি জিনিস সেটা তারা বুঝতেই পারে না। ক্লিয়ার? তাহলে আইডিএম আমি আবার একবার বলে দিচ্ছি, আইডিএম যদি হয় আমরা হায়ার হাই মার্ক করতে পারি, আর যখন বস হয় তখন আমরা লো হায়ার লো মার্ক করতে পারি। সেম ডাউন ট্রেন্ডে আইডিএম হলে আমরা লোয়ার লো পাই, আর যখন বস হয় তখন আমরা লোয়ার হাই পাই। তার মাঝে যদি মার্কেট পুরোপুরি ঘুরতে থাকে, না আমরা হায়ার হাই লিখবো না লোয়ার লো লিখবো যতক্ষণ না ব্রেক করছে। ক্লিয়ার? তাহলে এই ভিডিওটাকে দেখা খুব দরকার। আর আশা করি আমি কষ্ট করে যখন ভিডিওটাকে বানাচ্ছি, তো আমারও মনে হয় যে ভিডিওটাকে দেখার ইন্টারেস্ট অনেকেরই থাকবে। ফটাফট এই ভিডিওটাকে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। পুরোপুরি বাংলায় আছে প্রপার, আর এর কমসে কম 60 পার্ট আছে, আর আমি এতটা গ্যারান্টি দিয়েছি 60 পার্ট কমপ্লিটলি দেখে দিলে ট্রেডিং এন্ড সে মাস্টার হয়ে যাবে। আর আজ বোঝা যাচ্ছে যে আমি এতক্ষণ যে ট্রেডিংটা দেখালাম, এখানে কোথাও আমি শুটিং স্টার বা কোথাও ইনভার্টেড হ্যামার, কোথাও হ্যাঙ্গিং ম্যান, কোথাও হ্যামার, কোনো ক্যান্ডেল স্টিকের সাথে লেনা দেনা নেই, কোনো প্রাইস সেকশনের সাথে লেনা দেনা নেই। স্ট্রাকচার ম্যাপিং হচ্ছে কিং মার্কেটের, এই জিনিসটা যে শিখে যাবে কমপ্লিটলি মার্কেট সে করতে পারবে। ঠিক আছে? ওকে, নেক্সট আমি 3 থেকে 4 দিন পর যেটা ভ্যালিড সুইং আর ইনভ্যালিড সুইং আমি সেটাকে আপডেট করে দেবো। করার পরে আমি পুরো ভিডিওটাকে একবারে ফিল সামারাইজ করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই।